ঘুরবে বেরোবে সব করবে ছেলেগুলো। এখন সন্ধে 6:45 কি 7টা বাজছে আর দেখো কে এসেছে আমাদের বাড়িতে। তো বাইরে বাজি ফাটিয়ে গেটের সামনে ঠাকুরটা বসিয়ে রেখে দিয়ে গেছে। কে গেছে তখনও জানতাম না। তারপর 9:30 নাগাদ এই ছোট্ট কার্তিক ঠাকুরটা কেউ একজন গেটের বাইরে রেখে দিয়ে চলে গেছে। তখন বাপি চলে এসেছিল, তাই বাপি কোলে করে তুলে নিয়ে বাইরে দেখছিল যে কেউ দাঁড়িয়ে আছে নাকি। আর রাস্তাটা তো পুরো অন্ধকার ছিল, বাইরে কাউকে না দেখতে পেয়ে ঘরে চলে আসলাম। আর তারপর তো সবাই মিলে গেস করছিলাম যে এই ছোট্ট কার্তিক ঠাকুরটা কে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। তো আজ হলো আমাদের বাড়িতে কার্তিক পুজো। এটাই প্রথম বছর আমার বিয়ের পর কার্তিক পুজো, আর এই বছরই হবে উদযাপন। কেন কি না সেটা তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, সবটাই জানতে পারবে। এখন প্রায় বাজছে 9:10 কি 15, রান্নাঘরের রান্নাবান্না চলছে। একে তো আজ শনিবার, তার উপরে কার্তিক পুজো, তাই আমাদের নিরামিষই হচ্ছে। সবজি দিয়ে ডালিয়া, আলু ভাজা, বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা। তো এই হবে আজকে সকালের রান্না বান্না। তো মা ঠাকুম উপরে জোগাড় করছে, বাপিও উপরেই আছে, জব করছে। তো আজকে আমরা 4জন উপোস আছি, আমি, জয়, মা আর ঠাকুম। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ কি এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এখানে সবজি দিয়ে ডালিয়া রেডি হয়ে গেছে। এখানে গরম গরম আলু ভাজা হচ্ছে, বেগুন ভেন্ডি ভাজা হয়ে গেছে। ওবেলার জন্য বাঁধাকপি রান্না হচ্ছে এই বড় কড়াইটাতে। মা বাঁধাকপিটা এখন জাস্ট সিদ্ধ করে রেখেছে। 11:15 বাজছে, তো আমি স্নান করে ফুললি রেডি হয়ে গেছি। জয় গেছে স্নান করতেও, আজকে একটু লেটে বেরোবে। যাই হোক, তো এখনও পুরোহিত আসেনি। মা ঠাকুম সকাল থেকে জোগাড় করতে বসেছিল। আজ তো আমাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছেই, সাথে সাথে ইতু পুজোও হবে। তো মা ঠাকুমেরও জোগাড় করা হয়ে গেছে। ব্রাহ্মণ মোস্ট প্রবাবলি 11টার মধ্যে চলে আসবে, দেখা যাক কি হয় না হয়। তো চলো এখন ঠাকুর ঘরে যাই। এই ছোট্ট কার্তিকের গলায় যে মালাটা আছে, এই মালাটা মা বানিয়েছে। পুজোর জোগাড় তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সেটার গ্লিমস তো তোমাদের সাথে শেয়ার করলামই। এবারে একটু ভালো করে কার্তিক ঠাকুরগুলো দেখাই, দাঁড়াও। এবারে দেখো আমাদের 3 রকম সাইজের কার্তিক ঠাকুর এসেছে। এইটা হচ্ছে একদম ছোট্ট, কি কিউট দেখতে দেখো। কালকে রাতেই এটা পড়েছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি। এইটা বাপি নিয়ে এসেছে, এটা মিডিয়াম সাইজ। আর এই দেখো, এইটা হচ্ছে বড় সাইজের একটা কার্তিক ঠাকুর। এই ঠাকুরটাও পড়েছে। তো কালকে রাতে এইটা আর এইটা, এই দুটো ঠাকুর পড়েছে। এই দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে। প্রথমে হলো ইতু পুজো, আর তারপরেই হলো কার্তিক পুজো। এবারে বলি যে ঠাকুরগুলো কে কে দিয়েছে, আমরা কিভাবে কি গেস করলাম অ্যান্ড অল। তো প্রথমে যে বড় ঠাকুরটা পড়লো অ্যারাউন্ড 7টা নাগাদ। আমি, মা, ঠাকুম 3জনে মিলে টিভি দেখছিলাম। তো হঠাৎ করেই বাজি ফাটার আওয়াজ পেলাম। তারপরে আবার কার্তিক পুজোর আগের দিন, তো আমার মনে হয় কার্তিক ফেললে ম্যাক্সিমাম জায়গাতেই বাজি ফাটিয়ে বোঝায় যে কার্তিক পড়েছে। তো আমরা যখন দাদাকে কার্তিক ঠাকুর দিয়েছিলাম তখন ওরকমভাবেই বাজি ফাটিয়ে দিয়েছিলাম। তো হঠাৎ করে সন্ধেবেলাতে বাজি ফাটলো, ভেবেই আমার একটু সন্দেহ হলো। মনে মনে হচ্ছে যে কার্তিক ঠাকুর মনে হচ্ছে পড়েছে, তাই রান্নাঘর দিয়ে দেখতে গেছিলাম।
তো দেখলাম ঠিক তাই, যে বাইরে ঠাকুর বসানো আছে। তো তখনও বুঝতে পারিনি যে কোথা থেকে এলো কি না, কারণ কাউকেই দেখতে পাইনি। পরে জানতে পারলাম যে পাড়ার ক্লাব থেকেই দিয়েছে। তারপর আবারও 9:30 নাগাদ বেল বাজলো। তো তখন আমরা গেস করলাম নিশ্চয়ই আবারও কার্তিক ঠাকুর পড়েছে, না হলে এত রাতে আসার মতো কেউই নেই। তো আমি আর বাপি বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখলাম এই ছোট্ট কিউট কার্তিক ঠাকুরটা পড়েছে। কিন্তু হ্যাঁ, এটা কে দিয়েছে আমরা তো কিছুতেই বুঝতে পারছিলাম না। তো মা বলল এটা নিশ্চয়ই ছোড়দা ভাই দিয়েছে। তো ওদের শিলিগুড়িতে একটা বিয়ে বাড়ি ছিল, তাই কার্তিক পুজোর দিনই ওদের বেরিয়ে যাওয়ার কথা ছিল। তো এটাও ভাবছিলাম যে ওরা কি দিয়েছে। যাই হোক, তারপরে তো ওদের ফোন করা হলো। প্রথমে তো কিছুতেই বলতে চাইছিল না যে ওই ঠাকুরটা দিয়েছে, অনেকক্ষণ ইয়ার্কি করছিল। দেন ফাইনালি স্বীকার করেছে যে হ্যাঁ, ওই ঠাকুরটা ফেলেছে। যাই হোক, তার একটা ঠাকুর তো বাপি সকালবেলাতে নিয়েই এসেছিল, তাই 3টে ঠাকুরই আমাদের একসাথে পুজো হচ্ছে। এবারে বলি, এটা আমাদের বিয়ের পর প্রথম বছর কার্তিক পুজো হলেও এই বছরেই উদযাপন হচ্ছে কেন? কার্তিক পুজোয় দিদি তো আসতে পারেনি, তাই ওকে ভিডিও কল করেছিলাম। ও বলেছিল যে আমাকে মাঝে মাঝে ভিডিও কল করবে, পুজোর জোগাড় দেখবো, পুজো দেখবো। তাই আমি একবার, জয় একবার ওকে ভিডিও কল করছিলাম আর সমস্ত কিছু দেখাচ্ছিলাম। এনিওয়েজ, এবারে আসি আসল কথায়। আজ থেকে ঠিক 4 বছর আগে জয়ের এক পরিচিত দাদা ওকে মজা করেই কার্তিক ঠাকুর দিয়েছিল। তোমাদের হয়তো শুনতে অবাক লাগছে, বিয়ের আগে কার্তিক ঠাকুর দিয়েছিল? হ্যাঁ গো, বিয়ের আগেই কার্তিক ঠাকুর দিয়েছিল। তো তখন ঠাকুরকে পুজো করা হয়েছিল। তো 3 বছর পুজো হয়ে গেছে অলরেডি। আর এই বছর আমাদের বিয়ে হয়েছে, এই বছর 4 বছর হচ্ছে। তাই এই বছরেই উদযাপন করে দেওয়া হলো। ওম কার্তিকেয়ায় নমঃ। ওম কার্তিকেয়াবরং দেবতাভ্যো নমঃ। ওম ধনুষে নমঃ। ওম ত্রিশূলায় নমঃ। ওম লোহখণ্ডায় নমঃ। ওম ময়ূরায় নমঃ। নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু। তিনবার বললে হাতটা বাঁধিয়ে নাও। তুমি দিলে, তুমি কিছু খেয়েছো নাকি? তাহলে দাও, দাও ঠাকুরকে। ঠাকুরকে সবাই দিতে পারে, প্রত্যেকটা মানুষ। নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু বলো। যারা ব্রাহ্মণ হয় তাদেরকে ওম বিষ্ণু বলতে হয়, আর যারা ব্রাহ্মণ হয় তাদের নম বিষ্ণু। জল দিলাম, নাও। 3বার ফুল নেবে, 3বার বলবে, দিয়ে লাস্টে প্রণাম করবে। দেবতা পূজ্যং শ্রী শ্রী কার্তিকীয়ং পূজং অহং করিষ্যামি। নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু। ওম কার্তিকেয়ায় নমঃ নমঃ। দিয়ে দাও। এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে। আমাদের তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর পুজোও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে সবকিছুই শেয়ার করেছি, কিন্তু এই ঝুমঝুমিটাই দেখানো হয়নি। তাই ভাবলাম এটাও একটু দেখিয়ে দিই। বাপি তো ঠাকুর এনেছেই, তার সাথে ঝুমঝুমিটাও নিয়ে এসেছে। তো আমি এখন নমস্কার করে নিচ্ছি আর ঠাকুর সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। মা অলরেডি নিচে চলে গেছে খাবার দাবার একটু গরম করার জন্য। তো ঠাকুরের প্রসাদ মুখে দেবো, তারপরে ডালিয়া খাবো। তো চলো, আজকে পানিরটা আমিই বানাবো, তাই ভাবলাম রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। কাশ্মীরি পানির বানাবো, তারই সব জোগাড় নিয়ে নিয়েছি। চাটুর মধ্যে তেজপাতা, মৌরি, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, গোটা গোলমরিচ আর দারুচিনি গরম করার জন্য রেখেছি। শুকনো খোলায় খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এরপরে এটার একটা পেস্ট বানিয়ে নেব। চাটুর উপরে সমস্ত কিছু যখন সাজিয়ে রাখা ছিল তখন বেশ ভালো লাগছিল না দেখতে। তো মা মিক্সিতে এটা আমাকে পেস্ট করে দেবে। ততক্ষণে চলো আমি পনিরগুলোকে একটু পিস পিস করে নিই। এখানে ওই 500 গ্রাম মতো পনির আছে। পনিরগুলোকে মিডিয়াম সাইজের পিস করে নেব। তবে হ্যাঁ, আজকে পনিরগুলো কিন্তু ভাজবো না। এই দেখো, বাটির মধ্যে 1 বাটি জল নিয়ে নিয়েছি, এখানে 1 চামচ মতো নুন দিলাম। এবারে পনিরগুলোকে নুন জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব। আধ ঘন্টা নুন জলে ভেজানো থাকবে। ততক্ষণে চলো কড়াইয়ের মধ্যে মশলাটা রেডি করে নিই। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে নিলাম। এর আগেও একবার কাশ্মীরি পনির বানিয়েছিলাম, তবে সেবারে না পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছিলাম বলে বেশ সুন্দর হয়েছিল গ্রেভিটা। আর কাশ্মীরি পনির মানেই তো সেটা পুরো
লাল লাল দেখতে হবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা থাকে অনেক বেশি পরিমাণে, যার জন্য দেখতেও সুন্দর হয়। পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছিলাম বলে সেবারে তো খেতে ভালো হয়েছিল, কিন্তু এবারে নিরামিষটা যে কেমন হবে সেটা আমি জানি না। টমেটোটা ভালোভাবে ভেজে নেওয়ার পর তেলের মধ্যে দিলাম হাফ চামচ করে দুবার চিনি। চিনিটা গলে যাওয়ার পর তো জল দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিলাম, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি কিঞ্চিত হলুদ। এদিকে প্রায় আধ ঘন্টা হতে যাচ্ছে, পনিরগুলো নুন জলের মধ্যে দেওয়া রয়েছে। তো মশলাটা হাফ কষানো হয়ে গেছে, এবারে আমি এই ভাজা মশলাটা অ্যাড করব। তো ভাজা মশলা পুরোটাই দিয়ে দিয়েছি। তো এইখানেই আমি একটা ভুল করলাম, ভাজা মশলাটা যদি আমি হাফ দিতাম তাহলে ভালো হতো। পনিরের তুলনায় মশলাটা আমার বেশি দেওয়া হয়ে গেছে, সেটা আমি পরে রিয়েলাইজ করলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও উঠে গেছে, দেখতে তো বেশ ভালোই লাগছে, খেতে যে কেমন হবে আমি জানি না। এবারে আমি পনিরগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো পনিরগুলো ভালোভাবে মিক্সড করে নেব। তবে পনির থেকে অনেক জল বেরিয়েছিল, মনে হয় এতক্ষণ নুন জলে ভেজানো ছিল তাই এত জল বেরিয়েছে। ভাবছো হয়তো হঠাৎ করে এই ডালিয়ার প্যাকেটটা কেন দেখাচ্ছি, তোমাদেরকে সাবধান করার জন্যই দেখাচ্ছি। আজকের জন্য আনা হয়েছিল এই ডালিয়াটা। তো ন্যাচারালি আমরা গণেশের ডালিয়া খাই, বাট দোকানদার বলেছিল এটা রুচি কোম্পানির ডালিয়া, তো এটা একবার টেস্ট করে দেখতে পারেন। আর আমার একটু নেশা আছে কবে এক্সপায়ারি, কিভাবে এটা তৈরি হয়, কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, প্যাকেটের পিছনে যে লেখা থাকে না ওগুলো একটু পড়ে দেখার। তো ওখান থেকেই পড়ে জানতে পারলাম যে এর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে। যদি এটা আজকে আমরা রান্না করে খেতাম তো অজান্তেই অনেক বড় ভুল করে ফেলতাম। পনির থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে জাস্ট একবার দেখো, আমি তো এক্সপেক্টও করিনি যে এত জল বেরোবে। তো এটাকে এখন অনেকক্ষণ ধরেই ফোটাতে হবে, নয়তো খেতে ভালো হবে না। পরে টেস্ট করে দেখলাম যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, ভাজা মশলাটা বেশি হয়ে গেছে। তাই পরে আবার ওই 300 গ্রাম মতো পনির আনিয়ে সেটাকে পিস পিস করে নুন জলে ভিজিয়ে রেখে এর মধ্যে অ্যাড করেছিলাম, মানে ফুটিয়ে নিয়েছিলাম আর কি। তার ফলে ভাজা মশলার অ্যাডজাস্টমেন্টটা একদম ঠিকঠাক হয়ে গিয়েছিল, অ্যান্ড খেতেও ভীষণ ভালো হয়েছিল নিরামিষ কাশ্মীরি পনির। One eternity later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দুপুরবেলা রান্না বান্না হচ্ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। এখন সন্ধে 6:30 বাজছে, আবারও আমি শাড়ি পরে রেডি হলাম। তো সন্ধেবেলায় বুবাইমা আসবে, মণিমা আসবে, সহজ আসবে, আর আমাদের পাড়া থেকে মানে ক্লাব থেকে আর কি যারা কার্তিক দিয়েছে তারাও আসবে ফল প্রসাদ খেতে। তো তাই আর কি একটু শাড়ি পরে রেডি হলাম। তো চলো এখন নিচে যাব, চা বানাবো। ওয়েলকাম ওয়েলকাম। এই দেখ কত শীত করছে গো, কত শীত করছে। নো, ও নবান্ন খেতে আসবে। হ্যাঁ বাবা, ছান্তাতে আমার অসুবিধা হয়ে যায়। একটা দিই, ছোট ছোট আছে। আজকে ডিনারের মেনুতে আছে লুচি, কাশ্মীরি পনির, ছোলার ডাল, বাঁধাকপি। ছোলার ডাল আর বাঁধাকপিটা সম্পূর্ণ মিষ্টি ছাড়া খেয়েছি, তার জন্যই আমার জন্য আর কি আলাদা করে বাটি করে তুলে রাখা ছিল। পনিরটাই একটু মিষ্টি মিষ্টি খেলাম। তার সাথে ছিল লর্ড আর রসগোল্লা। গেট খোলার সাথে সাথেই এনারা চলে এসছেন খাওয়া দাওয়া করতে। 11:20 বাজছে, তো এই জাস্ট বুবাইমা বাড়ি গেল। এনিওয়েজ, তো চলো আজকের দিনটা বেশ ভালোই কাটলো। এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লেগেছে। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।